একটা ছোট গ্রাম, সবুজে ঘেরা, পাথির কলরব, সকালের সূর্যের আলো ধীরে ধীরে উঠছে। গ্রামে এক ব্যক্তি থাকত, নাম তার হাসিম। মানুষ হিসেবে ভালো, কিন্তু একটু আত্মম্ভরী। সে ভাবত, আমি অনেক দান করি, আমার মতো কেউ দানশীল না। একদিন তার প্রতিবেশী রহিম হাসিমের কাছে এসে বলল, ভাই, আজ মসজিদের জন্য কিছু দান লাগবে। হাসিম হাসল, দান? ওরে ভাই, আমি তো গত সপ্তাহেই 500 টাকা দিয়েছি, আমার মতো দানশীল মানুষ কি আছে? রহিম মুচকি হেসে চলে গেল, কিন্তু তার মুখে একটু দুঃখের ছাপ। সেদিন রাতে হাসিম তার স্ত্রীর সঙ্গে কথা বলল, আজ একটা বড় ডিনার করব, মুরগি, খিচুড়ি, সেমাই সব থাকবে। স্ত্রী বলল, ভালো কথা, কিন্তু গরিব লোকদের কিছু খেতে দেবে? হাসিম বলল, আরে না, আমি নিজে এত কষ্ট করে কামাই করি, সবাই তো আমার মতো পরিশ্রম করে না। রাত গভীর, হাসিম খেতে বসেছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। কে ওখানে? একটা কণ্ঠ বলল, আমি একজন ভ্রমণকারী, একটু পানি আর কিছু খাবার দিন। হাসিম রেগে গিয়ে বলল, এখন রাত, যাও যাও, আমার ঘরে কিছু নেই। ভ্রমণকারী চুপচাপ ফিরে গেল। রাতে ঘুমানোর পর হাসিম এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল কিয়ামতের ময়দান, তার আমলনামা খুব হালকা। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি তো অনেক দান করেছি, কোথায় গেল আমার সওয়াব? এক ফেরেশতা বলল, তুমি দান করেছো অহংকারে, আল্লাহর জন্য নয়। তারপর আরেক ফেরেশতা বলল, আজ রাতে দরজায় যে ক্ষুধার্ত এসেছিল, সে ছিল এক ফেরেশতা, তোমার পরীক্ষা নিতে। হাসিম ঘুম ভেঙে কাঁপতে কাঁপতে উঠে বসল, মুখে অশ্রু। ভোরবেলা সে বেরিয়ে গেল গ্রামের গরিবদের ঘরে ঘরে। আজ তার হাতে খাবার নয়, অহংকার। সবাই অবাক। সে বলল, আজ আমি শিখেছি, দান আল্লাহর জন্য করতে হয়, নিজের গর্বের জন্য নয়। দুনিয়ায় কেউ দান করলে, তা ছোট হোক বা বড়, আল্লাহ তাকেই পুরস্কৃত করেন, যদি দানটা হয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আয়াত হচ্ছে, তোমরা যা কিছু দান করো, আল্লাহ তা জানেন। সূরা বাকারা 273।